কোথায় গেলেন তিনি? কেন অন্তরালে? ভয় পেয়েছেন নাকি তিনি? কোনো অজানা আশঙ্কায় ভোটের পর থেকে লুকিয়ে রাখা হয়েছে তাকে? প্রশ্নের যেন অন্ত ছিল না। যত আড়ালে থেকেছেন ততই জানতে চেয়েছেন মানুষ। যে কণ্ঠ একসময় প্রতিবাদী হয়েছে, যিনি চোখে চোখ রেখে কথা বলেছেন, সামনে দাঁড়িয়ে গর্জে উঠেছেন, সেই তিনি কেন অন্তরালে? অবশেষে উত্তর মিলল যাবতীয় প্রশ্নের। আন্দোলনের মধ্যে দিয়ে উত্থান হয়েছিল তাঁর, আবার এক আন্দোলনেই দেখা মিলল। প্রতিবাদের মঞ্চেই প্রত্যাবর্তন রেখা পাত্রের। বাংলা তখনও আরজিকর আন্দোলন দেখেনি। মাস 6 আগে সন্দেশখালী আন্দোলনকে কেন্দ্র করে উত্থান হয়েছিল রেখার। তৃণমূলের ছত্রছায়ায় থাকা এক বাহুবলীর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। নিগৃহীত অত্যাচারিত মেয়েদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। সন্দেশখালীর মেয়েদের একজোট করে সরাসরি নেমে পড়েছিলেন বিরোধিতায়। আরজিকরের ঘটনার মতোই তার রেশ ছড়িয়েছিল সারা দেশে। রেখা এবং অত্যাচারিত মেয়েদের জন্য তখন জাস্টিস চেয়ে কোনো মিছিল হয়নি। মোমবাতি নিয়ে রাস্তায় নামেননি কেউ। রাত দখলের ভাবনা তৈরি হয়নি। দেশের বাইরে থেকে সোচ্চার হননি কেউ। এক এবং অন্যতম রেখাই ছিলেন সেই আন্দোলনের মুখ, সেই বিপ্লবের সলতে আগুন সন্দেশখালীর নেতা। যে কোনো বিপ্লবের পরই কেউ কেউ আলোয় চলে আসেন। আলোচনা শুরু হয়ে যায় তাঁকে নিয়ে। রেখাও ব্যতিক্রম ছিলেন না। সন্দেশখালী বিপ্লব থেকে সরাসরি জায়গা পেয়ে গিয়েছিলেন বিজেপিতে। আসলে বিজেপি আগুনে রেখাকে দিয়েই পুড়িয়ে ছাড়খাড় করতে চেয়েছিল তৃণমূলকে। লোকসভা ভোটে বসিরহাট থেকে দাঁড়ান রেখা, কিন্তু তৃণমূলের কাছে হেরে যান। আর তারপর থেকেই অন্তরালে চলে যান। তার অবশ্য কারণও ছিল। ভোট পরবর্তী হিংসার শিকার হতে পারেন রেখা, এমন আশঙ্কা করেছিল বিজেপি। তাই তাকে সন্দেশখালী বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি। কিন্তু রাজ্য জুড়ে এখন আরজিকর আন্দোলন তুঙ্গে উঠেছে। আন্দোলনের এমন মঞ্চে রেখার মতো মুখ থাকবেন না, তাই হয় নাকি? রেখাও নেমে পড়েছেন তাঁর মতো করে। আবার সন্দেশখালীতে জড়ো করেছেন মেয়েদের। তাঁদের নিয়ে রাত দখলে বেরিয়েছিলেন। মোমবাতি নিয়ে মিছিল করেছেন। প্রত্যাবর্তনের রেখা কিন্তু শুধু সন্দেশখালীতে আটকে থাকতে চাইছেন না। এই রেখা পা রেখেছেন কলকাতাতেও। যাদবপুরের মোড়ে সামিল হয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে। আর তারপর তার যাবতীয় ফোকাস আরজিকরে। দিনভর দৌড়ে বেড়াচ্ছেন 24 পরগনার নানা এলাকায়। সন্দেশখালীতে রেখার দেখা মিলছে সেই একই রকম রুদ্রমূর্তিতে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সারা রাজ্যে মিছিল করছে বিজেপি। রেখাও সেই একই এজেন্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আন্দোলনে। আরজিকর কাণ্ড তোলপাড় করে দিয়েছে সারা বাংলাকে। বিজেপি লোকসভা ভোটের পর খানিকটা হলেও চাপে ছিল। অভ্যন্তরীণ সমস্যায় বিপর্যস্ত ছিল। সেই বিজেপি সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে হয়ে উঠতে চাইছে বিরোধী শক্তি। রেখাও সেই বিরোধিতার আগুন ছড়িয়ে দিতে চাইছেন সর্বত্র।